أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার মনোনীত দিন পেয়েছি, তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, সকলের অবগতির জন্য বলছি, জুমার খুতবা আর সাধারণ ওয়াজ মাহফিলের বক্তব্য দুটো এক জিনিস নয়। জুমার খুতবায় খতিব সাহেবকেও যেমন অনেকগুলি বিষয় খেয়াল রাখতে হয়, ঠিক তেমন উপস্থিত মুসল্লিদেরকেও খেয়াল রাখতে হয়। হয়তো বিশেষ প্রয়োজনে বা একটু দাওয়ার বিস্তারের জন্য আমরা এই সব খুতবা রেকর্ডিং করছি বা করাচ্ছি, কিন্তু মনে রাখবেন, খুতবা চলাকালীন সময়ে কেউ যদি ভিডিও নিয়ে ব্যস্ত থাকে তাহলে তার জুমার মর্যাদা সে হারিয়ে ফেলবে। অতএব কেউ যদি দায়িত্বপ্রাপ্ত হয় সেটা ভিন্ন জিনিস, তার কিছু ছাড় থাকতে পারে। আপনি একজন মুসল্লি হিসাবে মোবাইল নিয়ে ভিডিও করা শুরু করবেন, আপনার জুমা ঠিক থাকবে না। আল্লাহ আমাদের সঠিক বিষয় বোঝার এবং মানার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, অতএব যে বিষয়টি বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন আল্লাহর মনোনীত দিন এর পথে চলার সুযোগ দেওয়ার মাধ্যমে। সম্মানিত করেছেন সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হওয়ার মাধ্যমে। সম্মানিত করেছেন এই উম্মার শ্রেষ্ঠ পূর্বসূরি যারা, উত্তরসূরি যারা, সেই পূর্বসূরি যারা, সালাফ যারা, সেই তাদের অনুসারী হওয়ার মাধ্যমে। আজকে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী বলে দাবি করি, সবাই সাহাবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, কিন্তু সাহাবীদেরকে যেভাবে অনুসরণ করা প্রয়োজন সেভাবে অনুসরণ করা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের মর্যাদা, ইসলামে তাদের অবস্থান সম্পর্কে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে বর্ণনা দিয়েছেন। সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমনই মানুষেরা ঈমান এনেছে। এখানে মানুষেরা দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। মুনাফিকেরা তখন বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো সেইরূপ যেরূপ নির্বোধেরা ঈমান এনেছে। সাহাবীদেরকে ঠাট্টা বিদ্রুপ করে এই ধরনের কথা বলে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্ত প্রতিবাদ করলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, না হতে পারে না, সেই সাহাবায়ে কেরাম কখনো নির্বোধ নয়, তোমরাই হলা নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা যে নির্বোধ এটাও তারা জানে না, এটাও তারা বুঝে না। আজকে সেই সাহাবায়ে কেরাম তাদের ইসলামের অবস্থানটা কি ধরনের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে এক হাদিসে বলছেন, হাদিসটি সহিহ বুখারী মুসলিমের, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালিগালাজ করো না, তোমরা আমার সাহাবীদেরকে গালিগালাজ করো না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি সেই বিশাল উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ ব্যয় করে, তাহলে সাহাবীদের মর্যাদা কেমন? এই বিশাল উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ ব্যয় করেও সাহাবায়ে কেরাম অর্ধমুদ যে পরিমাণ ব্যয় করেছে সেটার সমান পৌঁছতে পারবে না। অর্ধমুদ মানে কি? এক মুদ অথবা অর্ধমুদ। এক মুদ হলো 4 মুদে 1 সা, বলতে পারি আমরা 600 গ্রাম। সাহাবায়ে কেরামের 600 গ্রাম অথবা তার অর্ধেক 300 গ্রাম আল্লাহর পথে ব্যয় করে যেই মর্যাদা লাভ করেছেন, আমরা যদি সেই বিশাল উহুদ পাহাড়, যার আয়তন বলা হয় প্রায় 8 কিলোমিটার, এই উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ যদি আমরা ব্যয় করি, তবু সাহাবায়ে কেরামের 300 গ্রাম পরিমাণ ব্যয় করার সমান সওয়াব লাভ করব না। আল্লাহ, কি তাদের মর্যাদা! আর আমরা তাদেরকে নিজের মন মতো যখন হয় না, নিজের আকীদা মতো হয় না, নিজের মতবাদ মতো হয় না, নিজের চিন্তা মতো হয় না, তখন খুব সহজে মন্তব্য করে বসি। বিশেষ করে এই যুগে, ফিতনার যুগে, মানুষকে বিভ্রান্তিতে নিয়ে যায় সাহাবায়ে কেরামের বিষয়ে সংশয় ভিতরে তৈরি করে দেয়। সাহাবায়ে কেরাম, আলী রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ সাহাবী, তাহলে কেন তাদের মাঝে যুদ্ধ হলো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কেন নেতৃত্ব দিলেন? এই হলো সেই হলো কেন? এই সব প্রশ্ন তুলে আপনার ভিতরে একটি সংশয় তৈরি করে দেয়। আপনার যখন গভীর জ্ঞান নেই, আপনি খুব সহজেই ভাবেন ঠিকই তো, তারা যদি এতই সম্মানী, এতই ভালো ব্যক্তি হন, তাহলে কেন তাদের এই অবস্থা? পর্যায়ক্রমে লেখক হিসাবে আপনি লিখতে শুরু করলেন সাহাবীদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে। বক্তা হলে বক্তব্য শুরু করলেন, এই অবস্থা। এই সব বিষয়গুলি কয়েক শ্রেণী, কারা এইগুলি করে সেটি একটু সংক্ষিপ্ত আলোকপাত করব। অন্য আরেকটি হাদিস সাহাবীদের অবস্থান সম্পর্কে জেনে নেই। হাদিস সহিহ মুসলিমের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাশের দিকে তাকালেন। তিনি বেশিরভাগ অনেক সময় আকাশের দিকে তাকাতেন। যখন কোনো সংকটে পড়তেন, কোনো সমাধানের প্রয়োজন হতো, আকাশের দিকে তাকাতেন, মানে আকাশ থেকে কি ফয়সালা আসে আল্লাহর পক্ষ থেকে। তিনি আকাশের দিকে তাকালেন রাতের বেলা, অগণিত অসংখ্য তারকা। তারপর বললেন, জেনে রাখো, এই সব অগণিত অসংখ্য তারকা হলো আমানাতুল লিস-সামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারকাগুলি দিয়ে আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন। ফাইদা যাহাবাতিন নুজুম আতাস সামাআ মা তুআদ। এই তারকাগুলি যদি হারিয়ে যায়, তাহলে আকাশের যা ঘটার ঘটে যাবে। জেনে রাখো, ওয়া আনা আমানাতুন লিআসহাবি, আর আমি হলাম আমার সাহাবীদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে সাহাবায়ে কেরামদেরকে সংরক্ষণ করেছেন। তারা সঠিক পথে আছে, সঠিক মতে আছে, বিভ্রান্তিতে নাই, বিভক্তিতে নাই। আমি যখন চলে যাব,
আতাহুম মা ইউআদুন, সাহাবায়ে কেরাম তখন বহু সমস্যার সম্মুখীন হবেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেই পেয়ে গেলেন এক শ্রেণী যাকাতকে অস্বীকার করছে, পেয়ে গেলেন এক শ্রেণী এই অস্বীকার করছে, বিভিন্ন কত সমস্যা। এরপরে বললেন জেনে রাখো, ও আসহাবি আমানাতুন লিউম্মতি ফাইদা যাহাবু আতা উম্মতি মা ইউআদুন, আর আমার সাহাবায়ে কেরাম তারা আমার উম্মতের সংরক্ষণের জন্য হলেন তারা গুরুত্বপূর্ণ। যখন তারা চলে যাবেন উম্মাহ বহু রকমের সমস্যার সম্মুখীন হবে। সত্যি সাহাবায়ে কেরাম বিদায় নিয়েছেন, সাথে সাথে যত রকমের বাতিল ফিরকা, যত রকমের ভ্রান্ত আকীদা, যত রকমের ভ্রান্ত মতবাদ সব কিছু হুড়হুড় করে প্রকাশ পেয়েছে। সুতরাং সাহাবায়ে কেরামদের অবস্থানটি কতটুকু ইসলামে তাদের গুরুত্বপূর্ণ অবস্থান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 115 নম্বর আয়াতে আরো স্পষ্ট করছেন। আল্লাহ বলছেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِيهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ বলছেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ, যে রাসূলের বিরোধিতা করে, وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ, এবং মুমিনদের যে পথ, এখানে মুমিন দ্বারা উদ্দেশ্য সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের ভিন্ন পথ অবলম্বন করে। আল্লাহ বলছেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে চলতে চায় আমি তাদেরকে সেদিকে চলার সুযোগ করে দেই, কিন্তু ওয়ানুসলিহি জাহান্নামা, পরিণতি হলো জান্নাত কোনোদিন নয়, জাহান্নামে তাদেরকে আমি প্রবেশ করাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং সমবেত মুসল্লিবৃন্দ, সাহাবায়ে কেরাম তাদের প্রতি ঈমান আনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার অংশ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার অংশ। সুতরাং সাহাবায়ে কেরামকে ভালোবাসা, তাদেরকে শ্রদ্ধা করা, তাদের বিষয়ে ভালো ধারণা রাখা, এটি হলো ঈমানের বিষয়। আর সাহাবায়ে কেরামের প্রতি ভিন্ন ধারণা রাখা, খারাপ ধারণা রাখা, ভিন্ন মন্তব্য করা, এটি হলো মুনাফিকের পরিচয়, নিফাকের আলামত। আমরা যেন সাহাবায়ে কেরামের সেই প্রকৃত তাদের অনুসারী হতে পারি, তাদের প্রতি আমরা শ্রদ্ধা ভালোবাসা পূর্ণ রাখতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসল্লিবৃন্দ, পূর্বে আমরা বলেছি যারা ভ্রান্ত মতবাদের রয়েছে তাদের যে কৌশলগুলি, সে কৌশলগুলির মাঝে অন্যতম হলো সাহাবীদের বিষয়ে সংশয় পোষণ করা, বিভিন্নভাবে অপবাদ দেওয়া। তারা কারা যারা সাহাবীদের বিষয়ে এইসব করে থাকে? জবাব, তারা খারেজি বলে এক শ্রেণী রয়েছে, তারা হলো এই শ্রেণীর। রাফেজি শিয়া হলো আরেক শ্রেণী, তারাও হলো এই শ্রেণীর মধ্যে। মুতাজিলা, তারাও এই শ্রেণীর মাঝে। জাবারিয়া কাদারিয়া, তারাও এই শ্রেণীর মাঝে। মুরজিয়া, তারাও এই শ্রেণীর মাঝে। বর্তমান তথাকথিত আহলে কোরআন, তারাও এই শ্রেণীর মাঝে খুব কঠিনভাবে রয়েছে। ঠিক একইভাবে বিভিন্ন মাযহাব মতবাদের তরিকার পীর মুর্শিদের অনুসারী, তারাও এর মাঝে রয়েছে। কেমনে? প্রথম আসল খারেজি, সর্বপ্রথম তাদের দিয়ে শুরু হয়।
একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু এবং অপরদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, উভয়ের মাঝে মুনাফিকদের ষড়যন্ত্রে ভুল বোঝাবুঝিতে একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হলো। সেই পরিবেশের সমঝোতার জন্য, সমন্বয়ের জন্য কয়েকজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো যে আপনারা সমঝোতার ব্যবস্থা নিন। এই দায়িত্ব দেওয়া হলে আলী রাদিয়াল্লাহু আনহুর একটি অনুসারীদের মাঝে প্রাথমিক পর্যায়ে তারা 12,000 ছিল। তারা কোরআনের আয়াত দিয়ে স্লোগান দিল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান হবে একমাত্র আল্লাহর, মানুষের নয়। অতএব দুই দলের মাঝে যে সমঝোতার জন্য কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে, অতএব তারা আল্লাহর বিধান বর্জন করে মানুষের বিধান নেওয়া শুরু করেছে। সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথে যারা আছে সবাই কাফের, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার সাথে যারা আছে সবাই কাফের। নাউযুবিল্লাহ। এ হলো সেই খারিজিদের চেতনা। কেন তারা এই পথে গেল, কারণ কি, এবং বিস্তারিত বর্ণনা রয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, প্রসিদ্ধ সাহাবী ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে বললেন, তোমরা যাও, এদেরকে নিয়ে বসো, তাদের ভুল বুঝগুলিকে তোমরা একটু সংলাপ করো, তাদের সাথে মত বিনিময় করো। তারা বসলেন। দেখা গেল যে 12,000-এর মধ্যে 8,000 এই ভুল বুঝে তাদের ভুল স্বীকার করে তারা ফিরে আসলেন, কিন্তু বাকি 4,000 তারা চলে গেল। চলে গেলে তাদের মাঝে একদিকে কাফের বলা এক শ্রেণী, এটি হলো খারেজি শ্রেণী, অপর দিকে আবার অতিভক্তির শ্রেণী যারা শিয়া, শিয়াদের মাঝে রাফেজি চরমপন্থী যারা, তাদের মাঝে আবার দুটি দিক। শিয়ারা তাদের সীমালঙ্ঘন হলো, একদিক হলো অধিকাংশ সাহাবীকে কাফের বলে তারা বিশ্বাস করে, নাউযুবিল্লাহ। অপর দিকে কিছু সাহাবীর ক্ষেত্রে এত ভক্তি প্রদর্শন করে, এমন সীমালঙ্ঘন করে যে আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা ইলাহ বানিয়ে ফেলেছে, আল্লাহ বানিয়ে ফেলেছে। কি আশ্চর্যের বিষয়! আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন তারা ইলাহ বলে ঘোষণা দিয়ে ফেলল, এই ঘোষণা দেওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু আনহু খুব ক্ষিপ্ত হলেন, রেগে গেলেন। রেগে গিয়ে তাদেরকে গ্রেফতারের নির্দেশ দিলেন। গ্রেফতার করা হলো, কেউ ভেগে গেল। যাদেরকে গ্রেফতার করা হলো তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে মারার নির্দেশ দিলেন। যখন আগুন দিয়ে জ্বালিয়ে মারার নির্দেশ দিলেন, তারা এখন বলা শুরু করলো, দেখো আমরা কি এমনিই আলীকে ইলাহ হিসাবে মনে করি? এর দলিল এটা। কি দলিল? তিনি আমাদেরকে বা এদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে মারার নির্দেশ দিয়েছেন। মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে মারতে পারে একমাত্র আল্লাহ, আর কেউ না। সুতরাং তিনি হলেন খাঁটি ইলাহ, নাউযুবিল্লাহ। তো এইভাবেই হলো বিভ্রান্তিতে তারা আরেক চরমপন্থায় চলে যায়। শিয়া খারেজি দুই শেষ। অপর দিকে আসুন, বিশেষ করে বিভিন্ন মতবাদ এর মানুষেরা, তাদের সাহাবায়ে কেরামের ক্ষেত্রে বিভ্রান্তি হলো, তারা কি করে, নিজেদের সুবিধা অনুযায়ী সাহাবায়ে কেরামদেরকে গ্রহণ করার চেষ্টা করে। লক্ষ্য করুন, এই সময় রাজপথে আমাদের এক শ্রেণীর আলেম ওলামারা তারা মিছিল পর্যন্ত করেন আরেক শ্রেণীর বিরুদ্ধে। কি অপরাধটা ওই শ্রেণীর? যে তারা নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং ইত্যাদি তার অন্যান্য সাহাবী তাদের বিরুদ্ধে কটাক্ষ করেছেন, খারাপ মন্তব্য করেছেন। অথচ যারা এই অন্যের প্রতিবাদ করছেন তারা আবার কি করেন? নিজের মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য সুপ্রসিদ্ধ সাহাবী, যিনি সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন, যা আমরা সবাই জানি, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু প্রসিদ্ধ হাদিস যখন মাযহাবের সাথে মিলে না, তখন তারাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে অপবাদ দিতে কোনো রকমের কমতি করেনি। কি অপবাদ? হানাফি মাযহাবে আবু হানিফা, ইমাম হানাফি মাযহাবে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপবাদ দেওয়া হয়েছে। এটা ইমাম আবু হানিফা নয়, পরবর্তীতে কি অপবাদ দেওয়া হয়েছে? অপবাদ হলো তিনি হলেন কাসীরুর রিওয়ায়া ওয়া কালিলুল ফিকহ। তিনি খালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিসই বর্ণনা করেছেন বেশি বেশি, কিন্তু তিনি হাদিস বুঝেন নাই। তিনি হাদিস বুঝেন নাই। কারণ হানাফি মাযহাবের মাসআলার সাথে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আমিন বলার হাদিস, আরও বিভিন্ন হাদিস, সেগুলি যখন মেলে না, তখন এই জায়গায় দিয়ে এটা সমাধান দেয় যে আসলে তিনি খালি হাদিসেই বর্ণনা করেছেন, বেশি বেশি তিনি হাদিস বোঝেন না। নাউযুবিল্লাহ, কত বড় অপবাদ! সাহাবী, যেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা তাদের ভাষা এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি যিনি হাদিসগুলি পেয়েছেন, শিখেছেন, জেনেছেন, বুঝেছেন, মেনেছেন, আমল করেছেন, জীবনটাকে গড়েছেন সেভাবে, তাকে সেইভাবে অপবাদ দেওয়া হলো যে তিনি হাদিস শুধু বর্ণনা করেছেন, তেমন বেশি বোঝেননি। নাউযুবিল্লাহ। এটি কেন? এটি মাযহাব মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক তেমনই ভাবে যেটিকে আরবিতে বলা হয় আল ইস্তিশরাক বা প্রাচ্যবিদ, সেই প্রাচ্যবাদ, সেটা অর্থাৎ প্রাচ্যের যারা, পাশ্চাত্যের যারা, তারা প্রাচ্যের দেশ বেশিরভাগই হলো মুসলিম দেশ। এই মুসলিম দেশগুলি নিয়ে তারা গবেষণা করে। কি জন্য গবেষণা করে? আজকে লক্ষ্য করুন, সেই পাশ্চাত্য ইউরোপ, আমেরিকায় বড় বড় ইউনিভার্সিটিতে সেখানে ইসলামিক স্টাডিজ শিক্ষা দেওয়া হচ্ছে, পিএইচডি দেওয়া হচ্ছে, স্কলারশিপ দেওয়া হচ্ছে, কত কিছু সুবিধা দিয়ে পড়ানো হচ্ছে। তারা কি এতই ইসলামের প্রতি দরদি হয়ে গেছে যে তাদের দেশে এই নামি দামি ইউনিভার্সিটিতে মুসলিমদেরকে নিয়ে যায়, বড় ডিগ্রি দিবে, সেখানে পড়াবে? এতই ইসলাম দরদি হয়ে গেছে? মনে রাখবেন, পশ্চিমকালেও নয়, এটার পিছনেও তাদের একটা স্বার্থ রয়েছে, তাদের একটা উদ্দেশ্য রয়েছে। সেটি কি? যেমন এবং অনেক বর্ণনা, অনেক প্রমাণ রয়েছে। মিশরের একজন প্রসিদ্ধ আলিম, অনেক বেশ কিছু সুন্নাহ ইসলামী, মাকানাতুস সুন্নাহ ফি শরিয়া আল ইসলামিয়া, ইসলামী শরিয়ায় সুন্নাহর অবস্থান ও গুরুত্ব মর্মে একটি সুন্দর বই লিখেছেন। তিনি সেই বইয়ের ভূমিকায় লিখছেন। তাকেও সেই ইউরোপ বা পাশ্চাত্যের কোনো এক ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণার জন্য স্কলারশিপ দেওয়া প্লাস আরও বহু সুবিধা দেওয়ার অফার দেওয়া হলো। তিনি বুঝলেন যে এটা তো বিরাট একটা সুযোগ, কেন নিব না? নিলেন, গেলেন। যাওয়ার পরে ওনাকে শর্ত দেওয়া হলো, গবেষণা করতে হবে প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে। কি গবেষণা হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে ভালো বহু গবেষণা করবে। করার মাধ্যমে কিছু পয়েন্ট বের করতে হবে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই জায়গায় কিছু চুরি করেছেন, এই জায়গায় তিনি আত্মসাৎ করেছেন, এইগুলি কিছু পয়েন্ট করে বের করতে হবে। লক্ষ্য করুন বিষয়টা কি? ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি সবচেয়ে বেশি বর্ণনা করেছেন তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং মানুষের মাঝে যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে একটু অপবাদ প্রচার করা যেতে পারে, তাহলে যখনই আপনি দেখবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, তখনই আপনি ভাববেন, ও ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যার বিষয়ে এই প্রমাণ পাওয়া গেছে, এই হাদিসের আর গুরুত্ব নাই। নাউযুবিল্লাহ। এভাবেই, এই জন্য লক্ষ্য করুন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কীভাবে তিনি এই ক্ষেত্রে সচেতন ছিলেন, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলা হয়। তিনি একদিন পানিপথে সফর করছিলেন, সাথে তার মা 1000 স্বর্ণের দিনার দিয়েছিলেন। নিয়ে যাচ্ছেন সমুদ্র পানিপথ পাড়ি দিয়ে ওই পাশে হাদিস শিখার জন্য মুহাদ্দিসের কাছে যাচ্ছেন। কিন্তু এই পানিপথে, এই বাহনে অর্থাৎ স্টিমারে, সেখানে একজন ধোঁকাবাজ চোর সে উঠেছে। সে ফন্দি খুঁজে দেখে কার কাছে কি আছে। বুঝতে পেরেছে ইমাম বুখারীর কাছে 1000 স্বর্ণ মুদ্রা রয়েছে। তখন সে তার ফন্দি এঁটে কি করলো? সে খুব কান্নাকাটি শুরু করলো। মানুষ জিজ্ঞাসা করে, যারা দায়িত্বশীল, কি ব্যাপার, কাঁদছো কেন?
সে বলা শুরু করলো যে আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা ছিল, কে জানি এটা আমাকে চুরি করে নিয়েছে। টার্গেট হলো ইমাম বুখারীকে চোর বানাবে, তারটা আদায় করবে। তিনি সাদাসিধা মানুষ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বুঝলেন যে এ তো এই ফোন দিয়ে এটেছে। তিনি খুব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খুব সহজে কিনারায় গিয়ে, সেই লঞ্চের কিনারায় গিয়ে 1000 স্বর্ণ মুদ্রার সবটাই তিনি পানিতে ফেলে দিলেন। পানিতে ফেলে দিলেন। যেই লোক এইভাবে কান্নাকাটি করলো যে তার 1000 স্বর্ণ মুদ্রা চুরি হয়ে গেছে, পরে খুঁজে তো আর কোথাও পাওয়া গেল না, কিন্তু সে তো জানে যে এটা এনার কাছেই ছিল। পরে সেই লোক জিজ্ঞাসা করে যে আপনার কাছে তো এটা ছিল, আপনি কি করলেন এটা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন, দেখো আমি যখন বুঝলাম যে এই 1000 স্বর্ণ মুদ্রার লোভে এই রকম চিন্তা করে আমাকে চোর বানানোর একটা চেষ্টা চলছে, আমি আমার জীবনে যত কষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখেছি, সংরক্ষণ করেছি, আমি যদি আজকে চোর বলে মিথ্যাভাবে প্রমাণিত হই, গোটা জীবনেই আমাকে পরিচিত করা হবে ইমাম বুখারী স্বর্ণ মুদ্রা চুরি করেছে, তার হাদিস আর কোনোদিন গ্রহণ করা হবে না। তাই আমি আমার স্বর্ণ মুদ্রা আমার প্রয়োজন নেই, তবু যেন আমি এই অপবাদ থেকে মুক্ত থাকতে পারি। সুবহানাল্লাহ, কীভাবে ত্যাগ স্বীকার করেছেন। এটি অন্য প্রসঙ্গে এসে গেল, যেটি বলছিলাম যে ঠিক সেই বেচারাকে, মিশরের সেই বিশিষ্ট আলেমকে এইভাবে যখন তাকে প্রস্তাব দেওয়া হলো, তিনি আল্লাহকে ভয় করলেন। সাথে সাথে তিনি তাদের সব কিছু প্রত্যাখ্যান করলেন। আপনাদের ডিগ্রিও আমার দরকার নেই, স্কলারশিপ দরকার নেই, আপনাদের সহযোগিতা দরকার নেই, কোনো কিছু দরকার নেই, সব প্রত্যাখ্যান করে তিনি চলে আসলেন। তিনি তার নিজের জীবনের বাস্তব ঘটনা উল্লেখ করেছেন। সুতরাং পাশ্চাত্যে আজকে ইসলামের গবেষণা শিক্ষা নিয়ে তারা যত কিছু করছে, সবগুলির পিছনে একটি লক্ষ্য হলো কিভাবে ইসলাম ও মুসলিমদেরকে আরও থামানো যায়, তাদেরকে আরও ক্ষতি করা যায়। তো যেটি উদ্দেশ্য বলছিলাম যে সাহাবায়ে কেরামদেরকে যারা এই করে থাকে, আজকে এই লক্ষ্য করুন, এই যারা হাদিস অস্বীকারী, এই ইবলিস, সজল আর এই সব ব্যক্তি, এরা কোথায়? সেই বিল ক্লিনটনের পাশে সজল গিয়ে ছবি তুলেছে, তুলে প্রকাশ করতেছে। তাহলে বুঝতে হবে কোন জায়গার সে, কার সাহায্য পেয়ে কোথায় সেই করতেছে। সেখান থেকে বসে বসে ইউটিউবে ছাড়ছে এই হাদিসের বিরুদ্ধে যত রকমের আছে, এই সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কিভাবে তোরা শুধু সাহাবায়ে কেরাম না, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কটাক্ষ করে নোংরা ভাষায় কথাবার্তা বলেছে এবং লিখেছে। আরেক ইবলিস আবু সাঈদ নামে, যে বিভিন্ন জায়গায় সুকৌশলে আমাদের বিভিন্ন পরিচিত মানুষদের কাছে গিয়ে ছবি তুলে প্রকাশ করছে, বোঝাইতে চাচ্ছে যে আহলে হাদিসের এই লোকের সাথে সে আছে। অথচ এগুলো সবচেয়ে বড় ইবলিস, হাদিস অস্বীকারের জন্য যত রকমের পন্থা সব কিছু করে যাচ্ছে। তাই যারা হাদিসকে অস্বীকার করতে চায় তারাও সাহাবায়ে কেরামদেরকেই করছে, কারণ তাদের কিছু চিন্তা কৌশল হলো যে কোরআন আল্লাহর পক্ষ থেকে সরাসরি এসেছে, সেটি তো সেই ধারাবাহিকতায় এসেছে, কোনো এর মাঝে দুর্বলতা নেই। কিন্তু হাদিসের মূল তো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন যারা, তারা হলেন সাহাবায়ে কেরাম। অতএব সাহাবায়ে কেরামকে যদি দুর্বল বলে প্রমাণিত করা যায়, তাহলে আর কোনো হাদিস গ্রহণ করার সুযোগ থাকবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য পৃথিবীর বুকে সাহাবায়ে কেরামকে যথাযথ সম্মান মর্যাদা যারা করে থাকে, তারাই হলো সালাফিগণ, আহলুল হাদিসগণ, যাদের নিজেদের কোনো আলাদা মতবাদ নেই, নিজেদের কোনো ভিন্ন বিষয় নেই, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তাকে এবং তার সাহাবায়ে কেরামকে যথাযথ মর্যাদা ও মূল্যায়ন করার লক্ষ্যে। কারণ এটি হলো ইসলামের একটি মাপকাঠি। আল্লাহ রাসূল সাল্লাম কঠিনভাবে বলেছেন, তিনি বলেছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, সবগুলি জাহান্নামে যাবে, একটি ব্যতীত। তারা কার? হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি। এরা হলো তারাই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যেই আকীদা আদর্শে আমলের উপরে থাকবে, তারাই জান্নাতি হবে। অতএব জান্নাতে যাওয়ার মাপকাঠির অন্যতম হলো সাহাবায়ে কেরামের পথে থাকা, না হলে জান্নাতের আশা করা যাবে না। আমরা যেন আমাদের জীবনে সর্বক্ষেত্রে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তার কিতাবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নায় যেভাবে মর্যাদা দিয়েছেন সেইভাবে মর্যাদা দিয়ে তাদেরকে অনুসরণীয় হিসাবে আমরা গ্রহণ করে আমাদের জীবন আদর্শকে সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. يا الله আমাদের দেশ ও পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামদের যথাযথ মর্যাদা ও অনুসরণ আমাদেরকে করার তৌফিক আল্লাহ দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, আমাদের ভাই ইসলাম তিনিও জানালেন, তিনিও এবং আরও অনেকজন অসুস্থ রয়েছেন। আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। অসুস্থদেরকে তাদের অসুস্থতার মধ্য দিয়ে ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন, পরিপূর্ণ সুস্থতা তাদেরকে দান করুন। যারা আমাদের এই মসজিদ মাদ্রাসার পিছনে অবদান রেখেছেন এবং রাখছেন, আল্লাহ তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন এবং আমরা যেন বেশি বেশি অবদান রাখতে পারি এই মসজিদের এবং মাদ্রাসার ও সার্বিক সহযোগিতায়। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের প্রিয়জন বাবা মা ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ সেই নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে ফিলিস্তিন সহ সর্বত্র আল্লাহ তাদেরকে হেফাজত করুন। তাদের পক্ষে মুসলিম উম্মাহকে এগিয়ে আসার তৌফিক দান করুন। সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিন। মুসলিম উম্মাহকে তাওহীদ ও সুন্নাহর পথে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমাদের প্রিয় সন্তানদেরকেও যেন আমরা ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করে নিন। ডানে বামে লক্ষ্য রেখে পায়ে পা